আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে বছর আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। শাইখের আলোচনা থেকে আপনারা জেনেছেন যে আমাদের আজকের এই মজলিসে আলোচনা হবে ইতিহাস নিয়ে। তো আপনাদের মধ্যে ইতিহাসে কাদের কাদের আগ্রহ আছে? মাশাআল্লাহ, সবারই আগ্রহ আছে। ইতিহাসে আগ্রহ থাকা এটা হচ্ছে কাম্য বিষয়, অর্থাৎ ইতিহাসে সবারই আগ্রহ থাকা উচিত। আজকে আমরা যেই জায়গা থেকে আলোচনা করব সেটা হচ্ছে যে ইতিহাসটাকে কিভাবে বুঝতে হয়। কারণ ইতিহাসে আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে আমরা ইতিহাসে কোনো একটা বই নেই, ওসমানী সালতানাতের ইতিহাস, উমাইয়াদের ইতিহাস বা আব্বাসীদের ইতিহাস, তো এরপর হয়তো 200 পৃষ্ঠা বা 300 পৃষ্ঠা পড়তেছি এবং সেখানে আমরা দেখি এক রাজা মারা গেলেন, আরেক রাজা ক্ষমতায় আসলেন, একজন আরেকজনের উপর হামলা করলেন, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, কাউকে হত্যা করলেন, একই ধরনের গদবাঁধা ঘটনা বারবার ঘটতেছে। তো ফলে আমরা এই ঘটনার ভিতরে হারিয়ে যাই এবং এই পুরো বিষয়টা থেকে আসলে আমাদের শেখার কি আছে এটা অনেক সময় ধরতে পারি না। বা আমরা যখন পড়ি তো পড়ার সময় আমাদের মূল আগ্রহ থাকে যুদ্ধটায় কে জিতলো সেটার দিকে, কিন্তু যুদ্ধটায় কেন জিতলো সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা হয়তো কম করি। তো ইতিহাসটা আসলে আমাদের পড়ার উদ্দেশ্য কি হবে, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। ইতিহাসটা আসলে কেন জরুরি? একটা তো স্বাভাবিক বিষয় যে আমি কোনো একটা তথ্য জানলাম, পৃথিবীর যে কোনো বই আমি পড়তে পারি, বই পড়লে কোনো একটা নির্দিষ্ট তথ্য জানি, ইনফরমেশন এটা জানি। ইতিহাস কি শুধুই কিছু তথ্য, শুধু কিছু যুদ্ধে কারা জয়লাভ করলো, কারা ক্ষমতায় আসলো সেটা, নাকি আরো বড় কিছু? ইতিহাস পড়ার যে মাকসাদ, যেটা কোরআনুল কারীম আমাদেরকে দেখায়, সালাফে সালেহিনদের আদর্শ দেখায়, সেটা হচ্ছে ইতিহাস পড়ার মূল মাকসাদ হচ্ছে আল্লাহর যে সুন্নাহ এবং আল্লাহর যে সুনান আছে সেটাকে উপলব্ধি করা। কারণ আমরা দেখি যে পৃথিবীতে একই ধরনের ঘটনা বারবার ঘটে এবং ঘটার প্যাটার্নগুলো একই রকম থাকে, অর্থাৎ আগের বার যেভাবে ঘটেছে পরের বার এভাবে ঘটেছে। যেমন আল্লাহর একটা সুন্নাহ হচ্ছে যে কোনো জাতি যখন জুলুম করে তখন তাদের পতন ঘটে, তারা একটা সময় গিয়ে তাদের পতন ঘটবে। এখন বাহ্যিকভাবে যুক্তির দিক থেকে আমাদের মনে হতে পারে যে যদি কেউ জুলুম করে তাহলে তার টিকে থাকার কথা, কারণ তার যত বিরোধী পক্ষ থাকে সে সবাইকে দমন করে ফেলছে, তো বাহ্যিকভাবে তো সে আরো শক্তিশালী হবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জুলুম করলে মানুষ শক্তিশালী হবে। যদি এমন কোনো জালেমের কথা জানা যায় যে তার সব বিরোধী পক্ষকে জেলে নিয়ে গেছে অথবা ফাঁসি দিয়ে দিছে, দেশান্তর করছে, তো স্বাভাবিকভাবে তার রাজ্য নিরাপদ হবে। কিন্তু আমরা দেখি যারা জুলুম করেছে তাদের পতন ঘটছে। তার মানে হচ্ছে যে এখানে আল্লাহর যে নির্ধারিত সুন্নাহ আছে যে যারা জালেম হবে তার টিকে থাকতে পারবে না, এটাই বারবার ঘটে। তো ফলে আমরা যদি ইতিহাসের এই জায়গাগুলো ধরতে পারি তাহলে আমাদের সময় অনেক কিছু বোঝা সম্ভব এবং অনেক কিছু আগ থেকে বোঝা সম্ভব। এর একটা উদাহরণ যদি দেই, ইবনে খালদুনের নাম আপনারা শুনেছেন। ইবনে খালদুন যখন মিশরে ছিলেন তখন মিশরে ছিল মামলুক সালতানাত, কিন্তু ইবনে খালদুন তখন ভবিষ্যৎবাণী করছেন যে আর কিছুদিন পরে ওসমানীরা মামলুকদের পতন ঘটাবে। এই ঘটনা ঘটছে ওনার মৃত্যুর প্রায় 100 বছর পরে, অথচ উনি সেটা অনুমান করছেন কবে? 100 বছর আগে। সাম্প্রতিককালে যদি উদাহরণ দেই, আপনারা ডক্টর রাগিব সিজানির নাম জানেন, তো উনি 2010 সালের দিকে একটা প্রবন্ধ লিখছেন। উনি বলছেন যে আরব বিশ্বে একটা পরিবর্তন আসবে, একটা বিপ্লব হবে এবং এটা শুরু হবে তিউনিসিয়া থেকে। 1 বছর পরে আপনারা জানেন যে তিউনিসিয়া থেকে বিপ্লব শুরু হয়েছে এবং আরব বসন্ত অনেক দেশের, লিবিয়ায়, মিশরে তাদের শাসকদেরকে পালাতে হয়েছে। এখন ব্যাপারটা এমন না যে উনি গণক বা জ্যোতিষী, উনি ভবিষ্যৎ জানেন, এটা না। এটা হচ্ছে অনুমান। যাদের অভিজ্ঞতা বেশি থাকে তারা অনেক কিছু অনুমান করতে পারে না। যেমন একজন লোকের বয়স কম, আরেকজনের বয়স বেশি, তো যার বয়স বেশি হয় সে অনেক কিছু বলতে পারে। কেন বলতে পারে? কারণ সে ইতিহাসটা জানে। আমরা যে অভিজ্ঞতা বলি, অভিজ্ঞতা আসলে কি? অভিজ্ঞতা হচ্ছে ইতিহাস। আপনি যদি একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেন, আপনি ছাত্রদের মেজাজ জানেন। যিনি মাত্র শিক্ষকতা প্রবেশ করেছে উনি ছাত্রদের মেজাজটা যতটুকু না বুঝে, যিনি 10 বছর পড়াইছে তিনি বেশি জানেন। কেন জানে? কারণ উনি সেই 10 বছর ছাত্রদের ইতিহাস জানে, যে ছাত্ররা এই ধরনের আচরণ করে, ছাত্রদের প্রতিদিন নানি মারা যায়, ছাত্ররা প্রতি সপ্তাহে বাড়িতে যেতে হয়, এই ইতিহাসগুলো উনি হচ্ছে জানেন। এবং এই জন্যই আমরা দেখি যে কোরআনুল কারিমে যদি আহকামাতের আয়াত বাদ দেয়, আকাইদের আয়াত বাদ দেয়, একটা বড় অংশ হচ্ছে কি পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা, যেটা হচ্ছে ইতিহাস। এবং উত্তর আফ্রিকার একজন বড় ইতিহাসবিদ ছিলেন আবুল আব্বাস আহমদ বিন খালেদ আন নাসিরি, ওনার বই আছে আল ইস্তিকসাল আখবারি দুয়ালিল মাগরিবিল আকসা।
তো এটার ভূমিকায় উনি ইতিহাসের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে উনি এক পর্যায়ে গিয়ে বলছেন যে ওয়াকাফা হুশারফান আন্নাল্লাহ তাআলা শাহানা কিতাবাহুল আজিজ আল্লাযী লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি আইদিহি ওয়ালা মিন খালফিহি মিন আখবারিল উমামিল মাজিয়া ওয়াল কুরুনিল খালিয়া। যে ইতিহাসের সম্মান এবং মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কিতাবে তিনি কোনো বাড়তি কথা, বেহুদা অনর্থক কথা আনেন নাই, সেখানেও তিনি ইতিহাস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এখান থেকে আমরা বুঝি যে ইতিহাসের গুরুত্বটা কত বেশি। এবং আল্লাহ কেন করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পূর্ববর্তীদের ঘটনায় বুদ্ধিমানদের জন্য শিক্ষা আছে। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাই রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, যখন আপনাকে পূর্ববর্তী নবীদের ঘটনা বলছি তখন এর দ্বারা আপনার অন্তরকে দৃঢ় করা উদ্দেশ্য। এই জন্য জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ উনি বলতেন যে আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাব্বিতুল্লাহু বিহি কুলুবা আউলিয়াইহি, যে ঘটনা এটা হচ্ছে আল্লাহর সৈনিক। আমরা তো মনে করি ইতিহাস মানে খালি গল্প, কিন্তু গল্প না, এটা আপনাকে কিভাবে প্রভাবিত করে। উনি বলেন যে ঘটনা হচ্ছে আল্লাহর সৈনিক, এটার দ্বারা আল্লাহ তার বান্দাদের অন্তর দৃঢ় করেন। আমরা যখন পূর্ববর্তী উম্মতের কথা জানি, আমাদের সালাফে সালেহিনদের কথা জানি, তাদের ত্যাগ, কোরবানি, দ্বীনের প্রতি তাদের অটল থাকা, এগুলো যখন জানি, এগুলো আমাদেরকেও প্রভাবিত করে এবং আমাদের নিজের জীবন প্রভাবিত হয়। তো এটা হচ্ছে ইতিহাস পড়ার গুরুত্ব এবং ইতিহাস জানার গুরুত্ব। এবং আমরা দেখি যে যত নবী রাসূল এসেছেন তারা যখন তাদের কওমকে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতে আপনি সব নবীদের দাওয়াত সংক্রান্ত যে আয়াতগুলো আছে আমরা যদি সেটা দেখি একটা পর্যায়ে গিয়ে তারা তাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়েছেন। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, তোমরা স্মরণ করো নূহের পরে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সালেহ আলাইহিস সালাম এসে বলছেন ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ। এবং আপনি সব নবীদের আয়াতগুলো যদি দেখেন, লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে যে তোমরা এমন কাজ করছো যেটা তোমাদের আগে আর কোনো কওম করে নাই, যে অশ্লীলতা তোমরা করছো। এগুলো কিসের দিকে ইঙ্গিত? প্রত্যেকটা হচ্ছে ইতিহাসের দিকে ইঙ্গিত। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে শুধু অতীতের ঘটনা না। বাহ্যিকভাবে তো ইতিহাসের একদম সহজ সংজ্ঞা হচ্ছে অতীতের ঘটনা, কিন্তু ইতিহাস হচ্ছে প্রত্যেক মানুষের যেমন একটা স্মৃতি থাকে। আপনার স্মৃতি আছে না? আপনার যেখানে জন্ম, আপনার যারা বন্ধু, আপনি যাদের কাছে পড়েছেন, এর আগে যে মাদ্রাসায় পড়েছেন, যেখানে ছোটবেলা কাটিয়েছেন, এগুলো সব আপনার স্মৃতি। ইতিহাস হচ্ছে এমন স্মৃতি, পুরা উম্মা, মুসলিম উম্মার স্মৃতি হচ্ছে মুসলিম উম্মার ইতিহাস, আর আপনার নিজের স্মৃতি হচ্ছে আপনার ইতিহাস। এখন ধরেন যে দুইজন ব্যক্তি আমাদের সামনে থাকে, একজন হচ্ছে তার স্মৃতিশক্তি ঠিক আছে, সে তার অতীতের সব ঘটনা জানে, তার বন্ধু বান্ধবকে চিনে, বাবা মাকে চিনে। আর আরেকজন লোক যে হচ্ছে অসুস্থতার কারণে অথবা রোড অ্যাক্সিডেন্টের কারণে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, সে কাউকে চিনে না। দুইজন মানুষের মধ্যে তফাৎ আছে। এই দুইজন মানুষের মধ্যে যেই তফাৎ, যারা ইসলামী ইতিহাস জানে আর যারা জানে না তাদের মধ্যে সেই তফাৎ। যে ইসলামী ইতিহাস জানে না সে বলতে পারবে না তার বন্ধুকে, তার শত্রুকে। সে জানে না তার জীবনে কোনো গৌরবময় অধ্যায় আছে কি নাই। আমরা যখন কারো বিবাহের জন্য পাত্র দেখি বা পাত্রী দেখি, আমরা কি বলি? বায়োডাটা দিতে। বায়োডাটা কি? বায়োডাটা মূলত তার ইতিহাস, তার জন্ম কোথায়, পড়াশোনা কোথায়, কি কি কাজের অভিজ্ঞতা আছে, এগুলো। এবং কোনো অফিসে যদি কেউ চাকরি দেয় তখন যে বলে অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানে হচ্ছে তার ইতিহাস কি। এবং দেখেন, অভিজ্ঞতা এবং ইতিহাস এটা যারা জানে তারা এমন অনেক কিছু ধরতে পারে যেটা আরেকজন শুধু শিক্ষার মাধ্যমে পাবে না, অর্থাৎ শুধু কিতাবী বিদ্যা দিয়ে সেটা আপনি পাবেন না। আমরা যদি সহিহ বুখারীর প্রথম দিকের যে রাওয়ায়াতটা, যেখানে আবু সুফিয়ান হিরাকলের সাথে সাক্ষাৎ করেছে, তো হিরাকল ওনাকে প্রায় 10-11টা বা 12টা প্রশ্ন করেছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে তার বংশ কেমন। তো উনি বলছেন যে সে আমাদের মধ্যে উচ্চ বংশে এসেছে। পরের জবাবে হিরাকল কি বলছে? ওয়া কাযালিকা রুসুলু তুবাসু ফি নাসাবি কওমিহা, হ্যাঁ, নবীদেরকে এভাবেই তাদের কওমের কাছে পাঠানো হয়। হিরাকল এই কথাটা কিভাবে বলতে পারলো? সে অতীতের নবীদের ঘটনা, ওইগুলো তার ইতিহাসটা মাথায় আছে দেখে সে বলতে পারছে। এবং হিরাকল তো জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, যদিও সে তার কওমের কারণে ভয়ে ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু এই যে নবীজিকে সত্য নবী হিসেবে চিনেছে এবং এই আলামতগুলো যে সে মিলাইছে, এটা তো সে কোনো তাদের আকীদার কিতাব থেকে মিলায় নাই। এটা সে আগের যে ইতিহাস, নবীরা যখন আসেন তারা কেমন বংশে আসেন, ওই ঘটনাগুলোর সাথে মিলিয়েছেন। আমরা কি ব্যাপারটা মোটামুটি বুঝাইতে পেরেছি? আচ্ছা, তো এই জন্য ইতিহাসটা জানা জরুরি, কারণ ইতিহাস জানলে আপনি অনেক বিষয়, অনেক তত্ত্ব কথা জানার দরকার নাই। আপনি যদি ইতিহাসটা বুঝেন তাহলে একটা ঘটনাকে সহজে বিশ্লেষণ করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে আমরা যখন ইতিহাসের বই পড়ি তখন শুধু ঘটনা জানার চাইতেও এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, কিংবা আমাদের সময় এই ঘটনাটা কিভাবে প্রাসঙ্গিক আমাদের সময়ের সাথে, আমাদের জীবন বাস্তবতার সাথে, সেটাকে বোঝা উচিত এবং সেই অনুভূতিটা নিয়ে পড়া উচিত। সাধারণত আমাদের দেশে আমরা যেভাবে পড়ি সেটা হচ্ছে কোনো একটা বই নিলাম, পুরো সালাউদ্দিন আইয়ুবীর জীবনী আমরা পড়লাম, যুদ্ধ পড়লাম, ঘটনা পড়লাম, কিন্তু এর ভেতরে যে আমাদের শিখার মতো আরও অনেক কিছু ছিল সেটা আমরা নিতে পারিনি। তো ওই জায়গা থেকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা যেন ইতিহাসটা এমনভাবে পড়ি, তো তাদাব্বুর করে,
যে চিন্তা করে যে এই ঘটনাটা আমাদের সময় কীভাবে প্রাসঙ্গিক, তাহলে আমরা দেখবো যে আমরা ওই সুনানগুলো ধরতে পারবো, সুন্নাগুলো ধরতে পারবো, এবং ওইটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে পৃথিবীতে আল্লাহর নিজামটা কীভাবে চলে সেটা ধরতে পারা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই জন্য আমি আজকে 2টা বা 3টা উদাহরণ দিব যে ইতিহাসের ঘটনাগুলো কিভাবে ঘটে, এবং এগুলোর 2-3টা উসুল বলবো, এবং ওই উসুলগুলোর কিছু প্রমাণ দিব। কিন্তু এর আগে আরেকটা বিষয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ইতিহাস পড়তে গেলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনি অতীতে কোনো একটা ঘটনা দেখলেন, তো সেটাকে বর্তমানের সাথে চিন্তা ভাবনা ছাড়াই ফিট করে দিলেন। এটা হলো আরেকটা সমস্যা। একটা তো সমস্যা হলো চিন্তা ভাবনা না করা, আর আরেকটা হলো চিন্তা ভাবনা করে যেই কোনো ঘটনার সাথে যে কোনো ঘটনা মিলিয়ে দেওয়া। এর যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশে দেখবেন অনেকের মধ্যেই এই আলোচনাগুলো আছে, এবং একজন রাজনীতিবিদও কিছুদিন আগে দিয়েছিলেন। ওসমানী আমলে ওখানকার যারা আলেম হতেন, প্রধান জামে মসজিদের যারা খতিব হতেন, তারা 15টা বিজ্ঞান জানতেন। তো এখন অনেকে এটা দিয়ে বলে যে আমাদের হুজুররা তো এতগুলো বিজ্ঞান জানে না। তো উনি এখানে ঘটনাটা মিলাচ্ছেন কিভাবে, 500 বছর আগের একটা ঘটনার সাথে আজকের দিনে একটা ঘটনা মিলাচ্ছেন, এবং একজন আলেম কেন বিজ্ঞান জানে না সেই প্রশ্ন করতেছেন। কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে 500 বছর আগে বিজ্ঞান যেখানে ছিল আজকের বিজ্ঞান সেখানে নাই। 500 বছর আগে বিজ্ঞানের এক একটা শাখাই অনেক ছোট ছিল, কিন্তু আজকে এসে প্রত্যেকটা শাখার ভিতরে আবার শাখা হয়ে গেছে। এক পদার্থবিদ্যার ভিতরে শত শত শাখা, এবং এখন যে মানুষ দক্ষতা অর্জন করে ওই ছোট কোনো একটা শাখার ভিতরে দক্ষতা অর্জন করে। এমন না যে কেউ একজন পদার্থবিজ্ঞানী তাহলে পদার্থবিদ্যার আওতায় যত যা কিছু আছে সব সে জানে, এমন না। বরং এটার কোনো একটা ছোট একটা শাখায় সে দক্ষতা অর্জন করে, কারণ এখন বিজ্ঞান অনেক বেশি প্রসারিত হয়েছে। তো ফলে আপনি যখন একজন 15টা বিজ্ঞান জানতেন সেটাকে আজকের যুগের সাথে তুলনা করেন, তো আপনি এটা ভুলে যাচ্ছেন যে ওই যুগে বিজ্ঞানটা এত বড় ছিল না। তখন মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই, বিজ্ঞান এত বড় হয় নাই। তখন 15টা বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় ছোট ছোট ছিল, 1-2টা কিতাব পড়লে ওই শাখাটা আয়ত্ত হয়ে যেত। কিন্তু আজকের দিনে আপনি ছোট কোনো একটা শাখা নিয়ে সারা জীবন কাটিয়ে দিলে তারপরে গিয়ে মোটামুটি হবে। তো এটা হচ্ছে যে একটা ঘটনাকে না বুঝে আরেকটা ঘটনার সাথে লাগালে যে সমস্যা হয় সেটা। এর আরেকটা উদাহরণ যদি দেই, যেমন ধরুন শাসকদের সাথে আলেমদের সম্পর্ক কি হবে, মানে তারা কি দালাল হবে নাকি হবে না, এটা নিয়ে আমরা যদি সালাফে সালেহিনদের মধ্যে দেখি, ওনাদের মধ্যে মোটামুটি 3টা মত ছিল। একদল হচ্ছে নিজেরা কখনো রাজদরবারে যেতেন না, এবং যারা যেতেন তাদেরকে তীব্র অপছন্দ করতেন, এবং যারা এই পক্ষে ছিলেন তাদের অনেক কঠোরতা ছিল, মানে চরম অপছন্দ করতেন। যেমন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, সিয়ারু আলামিন নুবালাতে দেখবেন তার থেকে প্রচুর রেওয়ায়েত আছে পুলিশের বিরুদ্ধে। উনি ওনার এক ছাত্রকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একজন পুলিশ, যারা তখন তো পুলিশের কাজ, মানে আজকের পুলিশ যেমন তখন তো আর এমন না, যারা শহর পাহারা দিত, মানে এখন যারা গার্ড তখন তারাই পুলিশ ছিল। তো দেখেন যে এক পুলিশ ঘুমাচ্ছে, তো ওনার ছাত্র বললো যে ওনাকে জাগায় দেওয়া দরকার, যেহেতু তার দায়িত্ব হচ্ছে আমাদেরকে পাহারা দেওয়া, সে ঘুমাচ্ছে। তো সুফিয়ান সাউরি বললেন তাকে জাগাইও না, সে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে আছে। উনি এত ক্ষিপ্ত ছিলেন, এবং আবু জাফর মনসুর ওনার কাছে বেশ কয়েকবার ওনাকে ডাকছেন, উনি কখনো তার দরবারে যান নাই। এবং শেষে আবু জাফর মনসুর বলছে, হজের মৌসুম, বলছে যে আমি মক্কায় আসতেছি, আমার সাথে দেখা করতে হবে। তুমি বলছে আমি দেখা করবো না। তো আবু জাফর মনসুর বলছে ঠিক আছে, মক্কার বাইরে শুলি প্রস্তুত করো, সুফিয়ান সাউরিকে হত্যা করবো। তো উনার কাছে যখন এই খবর গেছে তখন উনি হচ্ছে কাবার চত্বরে বসা ছিলেন, উনার এক পা ছিল ফুজাইল ইবনে ইয়াজের কাঁধে, এই পায়ের উপর, আর আরেক হাত ছিল সুফিয়ান ইবনে উয়াইনার কাঁধে। তো উনি বলছেন, উনি এখান থেকে উঠে গিয়ে কাবার গিলাফ ধরে বলছেন যে আল্লাহ, আবু জাফর মনসুর যদি মক্কায় প্রবেশ করে তাহলে আমি আপনার জিম্মা মুক্ত। এবং মক্কায় প্রবেশের আগ মুহূর্তে আবু জাফর মনসুর ঘোড়া থেকে পরে মারা গেছে। তো উনি হচ্ছে এত কঠোর মেজাজের ছিলেন, কখনো পছন্দ করতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি যেহেতু শাসকদের হাতে নির্যাতিত হয়েছেন, ওনার প্রচণ্ড ক্ষোভ ছিল। ওনাকে একজন পুলিশ জিজ্ঞাসা করছে যে আমি যে এই সরকারের চাকরি করি, আমি কি জালেম হব কিনা। তো উনি বলছেন তুমি তো জালেম না, বরং তোমার পোশাক যে বানিয়েছে সেও জালেম। এত ক্ষিপ্ত ছিলেন। তো এটা হচ্ছে একটা মত। আবার আরেকটা মত ছিল, তারা শাসকের কাছে যাওয়া আসা করতেন, তাকে নসিহত করতেন, একটা সম্পর্ক রাখতেন। আবার আরেকটা পদ হচ্ছে, আরেকটা ধারা ছিল, তারা শাসকদের কাছে কোনো পদ গ্রহণ করেছেন। অর্থাৎ একটা হচ্ছে পদ ছাড়া যাতায়াত, আরেকটা হচ্ছে কোনো পদ, কাজীউল কুজাতের পদ নেওয়া, উজির আজমের পদ নেওয়া, এগুলো 3টা ধারা ছিল। এবং 3 পক্ষেরই ঘটনা আছে, কথাবার্তা আছে। এবং শাসকের কাছে যাওয়ার বিরুদ্ধে অনেকে কিতাব লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন, আরও অনেকে লিখেছেন। এখন আমরা সাধারণত যেটা করি যে শাসকের কাছে যাওয়ার বিরুদ্ধে যে মতগুলো সেটাকে আমরা গ্রহণ করি, এবং যে কেউ কোনো শাসকের সাথে তার সামান্যতম যোগাযোগ এবং সম্পর্ক দেখলে
ওই মতগুলো এবং ওই ঘটনাগুলো এনে যে দেখেন আলেমরা ছিল এমন আর এখন হচ্ছে এমন, এবং এখন হচ্ছে এমন দালালি করে, এভাবে ব্যাখ্যা করি। দালালি করে না এমন না, অনেকে দালালি করে, সেটা আমরা বলতেছি পরে। কিন্তু মোটা দাগে বিষয়টা আসলে কিভাবে দেখা উচিত, বিষয়টা দেখা উচিত এই জায়গা থেকে যে আমাদের আগে বুঝতে হবে যে এই যে আমরা শুরুতে যেটা বলছি যে অতীতকালের সাথে বর্তমানকে তো আমরা অবশ্যই মিলাবো, কিন্তু এখানে যে পরিবর্তন হয়েছে সেটাও মাথায় রাখতে হবে। একটা পরিবর্তন হচ্ছে যে বর্তমানের শাসক এবং আগের শাসক, বর্তমানের রাষ্ট্র এবং আগের সালতানাত দাওলা, এই দুইটা এক না। দেখেন আগের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে শাসকের নিয়ন্ত্রণ এবং প্রভাব খুব কম ছিল। তখনকার শাসকরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেন, অর্থাৎ রাষ্ট্রের যখন কারোর সাথে যুদ্ধ হবে এটা দেখাশোনার দায়িত্ব তার ছিল, এটার উপরে তার নিয়ন্ত্রণ ছিল, এবং রাষ্ট্রের ট্যাক্স, খাজানা, কর, জিজিয়া এগুলো আদায়ের এটার দায়িত্ব তার ছিল, এবং বিচার ব্যবস্থা এটা নিশ্চিত করা এটা তার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু এটার জন্য তিনি কাজের পূজার নিয়ম দিতেন, এগুলো তাদের ছিল, এটা ছিল তার প্রভাব। কিন্তু ওই সময় ব্যাপারটা এমন ছিল যে কোনো আলেম তিনি যদি শাসকের কাছে যাবেন না তাহলে তিনি নিজের মতো থাকবেন, এটা তার পক্ষে থাকা সম্ভব ছিল। অর্থাৎ তিনি বিচ্ছিন্ন থাকবেন, তিনি তার দরজগায় থাকবেন, তার খানকায় থাকবেন, তো রাষ্ট্র এসে তাকে জোর করে নিয়ে যাবে না, বা রাষ্ট্র এটা মাথা ঘামাবে না উনি তার দর্শে কী করতেছেন, খানকায় কী করতেছেন। রাষ্ট্র অল্প কিছু আলেমের প্রতি আগ্রহ রাখতো যারা হচ্ছে বড় আলেম, কারণ রাষ্ট্র বা শাসক যারা ছিল তারা হচ্ছে এই আলেমদেরকে নিজের পক্ষে দেখাইতে পারলে তাদের একটা সুবিধা। যেমন আবু জাফর মনসুর আবু হানিফাকে প্রধান বিচারপতি হওয়ার জন্য অনুরোধ করছে, উনি হন নাই, নির্যাতন করছে। বাহ্যিকভাবে ব্যাপারটা উল্টা না, একজনকে পদ গ্রহণ কর জাতীয় মসজিদের খতিব হওয়ার জন্য নির্যাতন করতেছে, ব্যাপারটা তো অনেকটা এরকম। কিন্তু তখনও এই ব্যাপারটা ছিল যে শাসকরা নিজেরা আলেমদের মুখাপেক্ষী ছিলেন। পার্থক্যটা ধরতে পারছেন? আবু জাফর মনসুর আবু হানিফাকে কেন নির্যাতন করছে? কারণ সে আবু হানিফার মুখাপেক্ষী, তার এটা দেখানো দরকার যে আমার শাসন ক্ষমতায় আমার সাথেই বড় আলেম আছেন আমাদের বিচারপতি হিসেবে, সে এটা মুখাপেক্ষী ছিল। আর বাদশাদের দরবারে মজলিসে তারা আলেমদেরকে রাখতেন কেন? যারা ভালো শাসক ছিলেন তারা তো উপদেশের জন্য রাখতেন, আর যারা তুলনামূলক জালেম ছিলেন তারাও রাখতেন এই কারণে যে সে যে আমার পাশে আছে এটা দেখানো দরকার, এই আলেমের পৃষ্ঠপোষক আমার সাথে আছে। কিন্তু আধুনিক রাষ্ট্রের ব্যাপারটা এটা না। আধুনিক রাষ্ট্রে আপনি একজন আলেম, আপনাকে রাষ্ট্রের কোনো দরকার নাই, আপনার প্রতি রাষ্ট্রের কোনো আগ্রহও নাই। এই নিজাম, যেই নিজামের আধুনিক রাষ্ট্র চলে, এই রাষ্ট্রে একজন আলেম কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ তখন যখন আপনি একটা বড় মিছিল করবেন, তখন আপনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সে হয়তো আপনাকে ডাকবে। ফলে তখনকার, আচ্ছা এর সাথে যদি আপনি আরও কিছু ব্যাপার যোগ করেন, সেটা হচ্ছে তখনকার, আমরা আগেই বলেছি তখনকার শাসকের পরিধিটা ছিল কম, সীমিত। যেমন ধরেন তখনকার যে শিক্ষা ব্যবস্থা, এটার উপর শাসকদের কোনো হাত ছিল না। আবু হানিফার দর্শে আবু হানিফা কী পড়াতেন সেটা উনি নির্ধারণ করতেন, কোনো সুলতান এসে নির্ধারণ করতেন না। আবু ইউসুফের দর্শে উনি কী পড়াবেন সেটা উনি নির্ধারণ করবেন, কোনো শাসক এখানে হাত গলাবে না। কিন্তু আধুনিক রাষ্ট্রে প্রত্যেকটা বিষয় হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি আপনার বেডরুম পর্যন্ত নজরদারি সর্বত্র, এবং প্রত্যেকটা বিষয় আপনি এই রাষ্ট্রের নিজাম মেনে চলতে হবে। কারণ আমরা বলবো যে আমরা তো কওমি মাদ্রাসায় তো কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা তো আমাদের মতো পড়াই, এখানে তো কেউ বাধা দেয় না। হ্যাঁ, এখানে কেউ বাধা দেয় না, কিন্তু আপনি এখানে পড়ে কাসিমি হন, নদবী হন, 10 টাকা চুজ করেন, আপনাকে রাষ্ট্র গুনায়ও ধরে না, আপনাকে রাষ্ট্র কোনো স্বীকৃতি দেয়। আপনি যত বড় আলেম হবেন, রাষ্ট্র তার কোন কাজের জন্য আপনাকে যোগ্য মনে করে, রাষ্ট্র তার কোন মন্ত্রণালয়ে আপনাকে জরুরি মনে করে, আপনাকে করে না। কিন্তু একটা আলিয়া মাদ্রাসার ছেলে, সে যদিও আপনার মতো ভালো ইবাদত করতে পারে না, ফিকহের গভীরতা নাই, তবুও তাকে রাষ্ট্র গুরুত্বপূর্ণ মনে করে। কেন? কারণ সে হচ্ছে রাষ্ট্রের ওই নিজামের ভিতরে থাকে, তার শিক্ষা ব্যবস্থা, সিলেবাসের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আছে, তাদের সব কিছু রাষ্ট্র মনিটরিং করতে পারে। আপনারটা যেহেতু মনিটরিং করতে পারেন, আপনি যেহেতু বিচ্ছিন্ন, কাজে রাষ্ট্র আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আপনি কি এখান থেকে বের হয়ে বক্তা হবেন না মসজিদে কই যাবেন, এটা রাষ্ট্র মাথা খাওয়াবে না। আবার যদি রাষ্ট্রের নিয়ন্ত্রিত যে মসজিদ, সরকারি মসজিদ, সেখানে তো আপনি যেতে পারবেন না সার্টিফিকেট ছাড়া। তার মানে বুঝতে পারতেছেন, আধুনিক রাষ্ট্রে যদিও আপনাকে মনিটরিং করতেছে না, কিন্তু সে আপনাকে স্বীকৃতিও দেয় না। সেই স্বীকৃতি দিবে তাকে যে হচ্ছে তার নিজাম মেনে চলে। তো এই যে একটা পরিবর্তন, যে আগের রাষ্ট্র ব্যবস্থা যেমন ছিল এখন তেমন নাই, এবং আধুনিক রাষ্ট্র হচ্ছে অনেক জটিল বিষয়। আমি একটা বই পড়তে অনুরোধ করবো সবাইকে। একজন লেবানিজ খ্রিস্টান লেখক ওয়াইল হাল্লাক, উনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, ওনার একটা বই আছে দ্য ইম্পসিবল স্টেট। এটা আরবিতে অনুবাদ হয়েছে, উর্দুতে অনুবাদ আছে, নামুমকিন রিয়াসত। এটা আপনারা ইংরেজি না পারলে আরবি উর্দু থেকে পড়ে নেবেন, এটা খুব জরুরি। তাহলে এটা বুঝতে পারবেন যে আধুনিক রাষ্ট্র কত জটিল। এবং আমরা যে ফিকহের কিতাবে মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্রের কোনো একটা মাসালা দেখে এই রাষ্ট্রে ফিট করে দেই, এই দুইটা যে কতটা হাস্যকর হয়ে ওঠে, ওখানে আমরা বুঝতে পারবো যে দুইটা আসলে আলাদা বিষয়।
তো দেখেন, তাহলে এখন আমরা যে আমার মূল কথায় ফিরে যাই, যে আগের রাষ্ট্র এমন ছিল যে সেখানে আলেমদের এই বিষয়গুলোতে রাষ্ট্র হস্তক্ষেপ করতো না, তাদের স্বাধীনতা ছিল। রাষ্ট্র প্রত্যেকটা নিজামে হাত দিত না, রাষ্ট্রের প্রভাব এবং শাসকের প্রভাব অল্প কিছু জায়গায় ছিল, এবং পাশাপাশি শাসকরা অনেক ক্ষেত্রে আলেমদের মুখাপেক্ষী ছিলেন। ওই সময়ে যদি কেউ বিচ্ছিন্ন থাকতেন সেটা একরকম ব্যাপার, কিন্তু আধুনিক রাষ্ট্র যেখানে আপনাকে রাষ্ট্রের কোনো প্রয়োজনই নাই, আপনি রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রাখবেন না বা যাবেন না, তাহলে রাষ্ট্র খুশি। আপনি রাষ্ট্রের সাথে কোনো যোগাযোগ রাখবেন না, রাষ্ট্র খুশি, কারণ আপনি যোগাযোগ রাখলেই ইসলামী কোনো দাবি জানাবেন। আপনি রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখলেই আপনি বলবেন যে এই কাজটা ঠিক না, এটা ঠিক না, আপনি না গেলে তো তারা খুশি। ফলে এখানে যদি আপনি নিজেকে শতভাগ বিচ্ছিন্ন করে নেন, এখানে ক্ষতির পরিমাণটা অনেক বাড়বে, অনেক বেশি বাড়বে। যদি আপনি এই বাস্তবতা মাথায় না রাখেন যে এখন তো মানে আপনি, ব্যাপারটা হচ্ছে কেমন যে আপনি কিছুদিন আগে এখানে মিরপুরে এক বড় মাদ্রাসার মানে এই খতিব সাহেব, তো ওনাকে কমিটি বলছে, একটু কড়াকড়ি করছে, তো উনি বলছেন যে আমি আর আসবো না, তো বলছে ঠিক আছে আইসেন না। অর্থাৎ ব্যাপার, উনি তো বলছেন এই কারণে যে উনি অভিমান করলে তারা রাগ ভাঙাবে, কিন্তু তারা অভিমানকে স্বীকৃতি দিয়ে দিছে। তখন এই রাষ্ট্রেও যদি আপনি অভিমান করে বসে থাকেন যে আমরা যাব না, তো রাষ্ট্র তো আপনাকে ডাকবে না। আর কখনো টাকা দরকার হলে সে ভণ্ড একজনকে ডেকে নিবে, মাইজবান্ডারিকে ডেকে আলেম বলে দিবে। ফলে এখানে সীমিত পরিসরে যোগাযোগ রাখা এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা কি মোটামুটি বিষয়টা, মূল কথাটা বলতে পেরেছি? কিন্তু আমরা যখন পিছনের ওই ঘটনাগুলোর সাথে এটা মিলাই, তখন আমরা একটু ভুল করি কি, কারণ এখন তো আসলে আমি যে জিনিসটার উপর কিয়াস করতেছি সেটা সঠিক না। এটা নিয়ে আমরা একটু পরে বলতেছি। ইতিহাসের আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা যখন ইতিহাসটা পড়ি, তো আমরা সাধারণত মনে করি কি যে ইতিহাসে সব কিছু হয়তো সাদা নয়তো কালো, অর্থাৎ যে ভালো সে পুরোই ভালো, খারাপের কিছু নাই, আর যে খারাপ সে পুরোই খারাপ, তার মধ্যে ভালোর কিছু নাই। কিন্তু আসলে ব্যাপারটা এমন না, এবং এটা কোনো মানুষের ক্ষেত্রে এটা না। কোনো কাফেরের মধ্যে একটা ভালো গুণ থাকতে পারে, থাকেও, কোনো মুমিনের মধ্যে একটা খারাপ গুণ থাকতে পারে। তো এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যখন পড়ি তখন মানুষকে মানুষ হিসেবে, যে সাদা কালোর মাঝখানে ধূসর এরিয়া থাকে, গ্রে এরিয়া থাকে, ঝাপসা এলাকাও থাকে, সেটাও দেখতে হবে। তো একটা ব্যাপার বললাম যে আমরা এই বক্তব্যগুলোর ক্ষেত্রে যখন ফিট করতে যাই তখন এই ধরনের ভুল হয়। একটা ওসমানীদের থেকে উদাহরণ দিলাম, আরেকটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে দিলাম, যে আলেমদের এই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা ভুল করি। তো এবার আমরা কিছু মূলনীতির দিকে যাই, যে ইতিহাস থেকে আমরা কিছু যেই সুনান শিখি সেগুলো, এবং আমাদের সবার সাথে প্রাসঙ্গিক এমন কয়েকটা বলি। অনেক কিছু কথা বলা এখানে উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে চিন্তা করতে আহ্বান করা, এবং আমরা যখন ইতিহাসটা পড়বো এই দৃষ্টিকোণ থেকে পড়া, যে আমি এখান থেকে আসলে কি শিখতেছি। শুধু তথ্য না, অত সালে যুদ্ধ হয়েছে, এই পক্ষে 90,000, আমাদের তো সব যুদ্ধেই 90,000 সৈন্য ছিল, তো এই কোন যুদ্ধে কত সৈন্য, এটা না, ঘটনাটা আসলে কেন ঘটলো, কেন এই পরিবর্তনগুলো ঘটলো, পেছন থেকে ভাবা। যেমন সিরাতের ঘটনা যখন আমরা পড়ি, সাধারণত আমরা পড়ি শুধু ঘটনা বলি, এবং এই জন্য আমরা যখন 2টা বা 3টা সিরাতের কিতাব পড়ে ফেলি, 4 নম্বর সিরাতের কিতাবে গিয়ে আমাদের মনে হয় সব তো জানি, ওই একই ঘটনাই তো। এর কারণ হচ্ছে আমরা সিরাতের ঘটনার ভেতরে ডুব দিই নেই। আমি একজনের লেখা সাজেস্ট করবো, সেটা হচ্ছে ডক্টর হামিদুল্লাহ। উনি সিরাতের উপর অনেক লিখেছেন। ওনার লেখাগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবো যে কত গভীরে চলে গিয়েছেন, এক একটা সাধারণ বিষয় থেকে কত ভিতরে গিয়েছেন। তো ওই দৃষ্টিকোণ থেকে পড়া উচিত। আচ্ছা, এবার আমরা ইতিহাসের যদি কয়েকটা মূলনীতি দেখাই, যে ইতিহাসের সুন্নাগুলো কিভাবে সবসময় অটল থাকে। বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা, পরিবর্তন ঘটে না, ব্যতিক্রম 1-2টা ঘটে, কিন্তু মোটা দাগে সুন্নাগুলো একরকম থাকে। একটা সুন্না হচ্ছে যে কোনো জাতি, কোনো কওম, সমাজ, তারা যখন কারো হাতে লাঞ্ছিত হয়, তীব্র নির্যাতনের শিকার হয়, এবং এটা তারা মানসিকভাবে মেনে নেয়, তারা কখনো বিপ্লব করতে পারে না। অথচ এটা কিন্তু বিপরীত হওয়ার কথা ছিল। আপনি যখন নির্যাতিত হচ্ছেন আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন, এটা স্বাভাবিক ঘটনা। আপনাকে নির্যাতন করতেছে, আপনি বিপ্লব করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ইতিহাস বলে যে বেশিরভাগ সময় যারা নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তারা কখনো বিপ্লব করে না। এবং এই জন্য অনেক সিরাত লেখক তারা বলছেন যে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যে আরবে পাঠাইছেন, এর কারণ কি? কারণ এই এলাকাটা কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না। এখানে রোমানদেরও সাম্রাজ্য ছিল না, পার্সিয়ানদেরও ছিল না। এরা এই লাঞ্ছনার যে অনুভূতি সেটা তারা কখনো পান নাই। আলজেরিয়ার একজন বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অনেক বড় মুজাহিদ, শাইখ বশির ইব্রাহিমি। উনি আরবে আসছিলেন হজ করতে, তখন হুসাইন আহমদ মাদানির দর্শে হাদিস পড়েছেন। ওনার হাদিসের সনদ হচ্ছে হযরত মাদানী রাহিমাহুল্লাহর হাদিসের সনদ। উনি একটা কথা বলছেন, উনি বলেন যে কোনো মানুষ যদি মূর্খ থাকে তাকে জ্ঞানী বানানো যায়, কারো যদি সাহস কম থাকে
তাকে ট্রেনিংয়ের মাধ্যমে সাহস বাড়ানো যায়। কিন্তু কেউ যদি একবার অপমানিত হয় এবং এই অপমানটা সে মেনে নেয়, তাহলে তাকে দিয়ে আর কোনো কিছু করানো যায় না। অর্থাৎ যে লাঞ্ছিত হয়েছে, এরপর সে মেনে নিছে যে ঠিক আছে, এটাই আমার পরিণতি বা এটাই আমার কাজ, আমি এমনই হব, এটা আমার প্রাপ্য ছিল, তো তাহলে তাকে দিয়ে আর কোনো পরিবর্তন ঘটানো যায় না। এটা সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখি বনী ইসরাইলের ক্ষেত্রে। বনী ইসরাইল ফেরাউনের কাছে নির্যাতিত ছিল, চরম নির্যাতিত, তাদের সন্তানদেরকে নিয়ে হত্যা করতেছিল। সেই মুহূর্তে আল্লাহ তাদেরকে নবী দিলেন, এবং যেই নবী তাদেরকে নিয়ে রক্ষা করার জন্য তাদের অভিভাবক হিসেবে দাঁড়ালেন, তাই না? মানে আপনি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এগুলো আসলে নিরস আলোচনা। তো নবীকে যখন আল্লাহ যখন তাদেরকে নবী দিলেন, বাহ্যিকভাবে হওয়ার কি উচিত? তারা এতদিন ধরে নির্যাতিত, এখন তাদের সামনে একজন নেতা আসছে, একজন অভিভাবক আসছে, তারা সবাই তাকে সাহায্য করবে, তারা সবাই তার পিছনে দাঁড়াবে, এটা হওয়ার কথা। কিন্তু এটা হয় না। তারা কি করলো? নবীর বিরুদ্ধে অভিযোগ, ওদিন আমি কাবলিয়ান তাতিয়ানা ও আমি বাদি মাজি তানা, আপনি আসার আগেও কষ্ট হইতো, এখন আসার পরেও কষ্ট হচ্ছে। আচ্ছা, নবী তাদেরকে দিয়ে ফেরাউন হাত থেকে রক্ষা করলেন, লোহিত সাগর পার করলেন, তারা নিরাপদ হয়েছে, তারা সব দেখেছে। নবীর যে অলৌকিকত্ব, নবীর যে মজিজা, সেটা তারা দেখেছে, আল্লাহর নুসরত তারা দেখেছে। কিন্তু এরপরে তারা কি দাবি জানাচ্ছে? যে আল্লাহকে যতক্ষণ আমরা নিজেরা দেখবো না, ততক্ষণ ঈমান আনবো না। আবার আবার কি বলতেছে? যে আমাদেরকেও তাদের যেমন ইলাহ আছে, আমাদের জন্য আমরা একটা ইলাহ বানায় দেন, আমরা এরকম মূর্তি পূজা করবো। এরপরে নবী যখন তাদেরকে নিয়ে ফিলিস্তিন গেলেন, ভিতরে ঢুকতে বললেন, তারা কি বললো? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আপনি আপনার রব যান, গিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো। দেখেন, এই কোনোটা কি তাদের সাথে মিলে? তারা যে নির্যাতনের জায়গা ছিল, সেখান থেকে নবী তাদেরকে উদ্ধার করে আনলেন, কিন্তু তারা সেই নবীকে সাহায্য করতেছে না। তখন আল্লাহ কি বললেন? ময়দানে তিতে তাদেরকে 40 বছরের জন্য ছেড়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ইউশা ইবনে নুন আসলেন, এবং তার নেতৃত্বে তারা জিহাদ করলো। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ এই ঘটনার পরে উনি বলতেছেন যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যে তাদেরকে ছেড়ে দিয়েছেন, 40 বছর অপেক্ষা করার পরে তাদের মধ্যে নতুন প্রজন্ম আসছে, যারা ফেরাউনের অধীনে ছিল না, ওই অপমানকর জীবনে ছিল না, ওই অপমানকর জীবন দেখে নাই, ফলে তারাই নতুন জিহাদে গিয়েছে এবং নবী সাহায্যকারী হয়েছে। কিন্তু যারা অপমানকর জীবন মেনে নিয়েছে, তারা বিদ্রোহটা করে নাই। এটা হচ্ছে পৃথিবীর এক স্বাভাবিক নিজাম। এবং এই জন্য আমরা দেখি যে কোনোখানে যখন কোনো বিপ্লব ঘটে, প্রবল প্রতিরোধী কিছু ঘটে, সেখানে যুবকরা থাকে। যুবকরা নেতৃত্বে কেন থাকে? কারণ তাদের ওই লাঞ্ছনার অনুভূতিটা নাই। যেমন ধরেন আমাদের যদি গত বছরের ঘটনা আমরা দেখি, এখানে যা কিছু হয়েছে, কেন্দ্রীয় জায়গায় কারা ছিল? যুবকরা। আমরা যারা বয়স্ক, আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা বলতাম যেগুলো করে কি হবে, 13 সালে এসে আরো বড় কিছু হয়েছে, মেরে সবাইকে থামিয়ে দিয়েছে। কারণ সিনিয়র যারা, তাদের অভিজ্ঞতা হচ্ছে লাঞ্ছনার অভিজ্ঞতা, কিন্তু যুবকদের কাছে তাদের এই অভিজ্ঞতাটা এখনো হয় নাই। আপনারা দেখেছেন যে যারা মারা গিয়েছে একদম স্কুলে বাচ্চা ছেলেরা, এবং এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আগের দিন অনেক মানুষ মারা গিয়েছে, পরের দিন মানুষ নামা থামে নাই, মানুষ মারা যাচ্ছে, বের হলে গুলি চালাচ্ছে, নিশ্চিত জেনেও মানুষ বের হয়েছে। কারণ কি? কারণ তাদের মধ্যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল। তো এই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন বড় লেখক আছেন মোহাম্মদ ইলহামি, উনি বলেন যে এক প্রজন্ম কখনো দুইবার বিপ্লব করে না। অর্থাৎ একটা প্রজন্ম যখন একবার বিপ্লব করে ফেলে, এই বিপ্লব যদি ব্যর্থও হয়, তাদের পক্ষে আবার করা সম্ভব না, এবং এরপরেই বিপ্লব আসতে আবার 1-2 প্রজন্ম সময় লাগে। তো ফলে যদি কোথাও বিপ্লব হয়, সেই বিপ্লবকে রক্ষা করা অনেক বেশি জরুরি। যে পরিবর্তন ঘটছে, সেটা যদি কেউ রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এরপরে বিপ্লব আসতে অনেক সময় লাগবে। যেমন আমরা যেটা দেখি আরব বসন্তে একটা পরিবর্তন আসছিল মিশরে, যেটা দেখছি যে বিপ্লব হয়েছে, যেভাবেই হোক প্রেসিডেন্ট মুরসি ক্ষমতায় আসেন, যিনি ইসলামপন্থী ছিলেন, ইসলামপন্থীদের সাহায্যকারী ছিলেন, কিন্তু তাকে যখন হটায় দেওয়া হলো, এরপরে গত 12-13 বছরে আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং আপাতত কয়েক বছরও সম্ভাবনা খুব কম। আরেকটা প্রজন্ম আসতে হবে, কারণ এক প্রজন্ম দুইবার বিপ্লব করে না। আমরা যে বাংলাদেশে দেখি যে 1975 সালে যারা সেনা অভ্যুত্থান করছে, 32 নম্বরে যা করার করছে, তাদের হাতে অল্প কয়েকদিন ক্ষমতা ছিল, নিয়ন্ত্রণটা ছিল। এরপরে সেই বছরই কিন্তু জিয়াউর রহমান ক্ষমতার নেতৃত্ব নিয়ে নেয়, দখল নিয়ে নেয়, এবং তাদেরকে হচ্ছে কাউকে বিদেশে পাঠিয়ে দেয়, বিভিন্ন জন বিভিন্ন হুমকি দিয়ে, মানে যারা 75-এ বিপ্লবটা করছে 15 আগস্টে, তাদেরকে হুমকি দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় পাঠায় জিয়াউর রহমানে।
কিন্তু তাদের পক্ষে আবার এটা মোকাবেলা করা সম্ভব হয়নি। এবং ধরেন 24-এও এটাকে আপনি যদি বিপ্লব বলেন, তাহলে এখন যারা আছে তাদের কাছে যদি এটা পুরোপুরি হাতছাড়া হয়, তারা এটা মোকাবেলা করতে পারবে না। কারণ উসুল কি, এক প্রজন্ম দুইবার বিপ্লব করে না। তো এটা যদি আমরা মাথায় রাখি তাহলে ঘটনাগুলো বুঝতে পারবো। তো আমরা মূল কথা যেটা বলতেছিলাম যে যাদের মধ্যে অপমান এবং লাঞ্ছনার অনুভূতি আছে তারা কখনো বিদ্রোহ করে না। আমার যদি একটা ছোট অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে 2016 এবং 17 সালে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা তখন টেকনাফে ক্যাম্পে কিছু কাজ করেছিলাম। তো আমার সাথে একজন রোহিঙ্গার দেখা, অনেকের সাথে দেখা হচ্ছিল, কথাবার্তা বলতেছিলাম, অনেক আলেম ছিলেন। তো ওনাদের সাথে কথাবার্তা হচ্ছিল। তো ওনাকে বললাম যে আপনাদেরকে ওখানে কি হয়েছে? বললো যে আমাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, বের করে দিয়েছে। তাই বললো আপনাদের সামনে চিন্তা কি? বললেন যে এখন যদি আরব লীগ কোনো টাকা টুকা দেয় বা ওআইসি টাকা টুকা দেয়, এটা নিয়ে এখানে থাকবো। একদম এটা আমার নিজের অভিজ্ঞতা। তো আমি খুব অবাক হলাম, যে তখন অবাক হয়েছি যে এটা কেমন কথা। তার মধ্যে ওই রাগটা নাই যে আমরা আবার সুযোগ পেলে ওখানে যাব। সে বলতেছে যে ওআইসি যদি কিছু টাকা দেয়, পাকিস্তান যদি কিছু টাকা দেয়, আমরা এখানে থাকবো। এবং এটা আমি রোহিঙ্গা যতজনের সাথে কথা বলছি বেশিরভাগের মানসিকতা এটা পেয়েছি। এবং আপনি যদি কথা বলেন, আপনি দেখবেন বেশিরভাগ মানসিকতা এটা যে আমরা চলে আসছি, এখানে থাকবো, এই করবো। তাদের যে আবার তাদের ভূমিতে ফিরে যেতে হবে, আবার যে লড়াই করতে হবে, ওই মানসিকতা তাদেরটা নাই। এবং রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে প্রথম আসে নাই, 80 সালে একবার আসছে জিয়াউর রহমানের আমলে, এবং এরপরে তখন একবার তাদেরকে তাড়ায় দেওয়া হয়েছে। কিন্তু তারা এখানে এসে চট্টগ্রাম, এই উখিয়া, টেকনাফ এসব জায়গায় থাকছে, কিন্তু ওখানে তারা লড়াই করে নাই। বরং 90-এর পরে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে ওখানে কিছু লড়াইয়ের চেষ্টা হয়েছে। এবং এই যে আমাদের হারুনিজার সাহেবরা তখন গেছিলেন ওখানে 94 সালে। ওখানে যে মুজাহিদরা গেছে তাদেরকে স্থানীয় রোহিঙ্গারা ধরায় দিছে। তারা তখন আরাকানের যে বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, সেটার সাথে হাত মিলিয়ে মুজাহিদদেরকে ধরিয়ে দিছে। একদম বনি ইসরায়েলের চরিত্র। এর কারণ কি? কারণ হচ্ছে রোহিঙ্গারাও তাদের যে লাঞ্ছনা অপমান এটাকে মেনে নিছে। এটা নিয়ে তাদের বড় কোনো আপত্তি নাই যে লড়াই করবো, প্রতিরোধ করবো। কারণ কি, লাঞ্ছনাটা এত বেশি হয়েছে, নির্যাতন এত তীব্র হয়েছে, যেখানে বিপ্লব মাথাচাড়া দিবে না। এটাকে আধুনিক মনোবিজ্ঞানেও স্বীকার করে। মনোবিজ্ঞানের একটা পরিভাষা আছে, স্টকহোম সিনড্রোম। ইউরোপে একটা শহর আছে স্টকহোম। তো ওখানে একটা ব্যাংকে 1973 সালে ঘটনা, একটা ব্যাংকে কিছু ডাকাত ঢুকছে। 2জন ডাকাত ঢুকে, তো ওখানে 4জন মানুষ ছিল যারা ক্যাশে ছিল, এদেরকে জিম্মি করছে। জিম্মি করে এদের মুক্তিপণ দাবি করছে। তো এরা প্রায় 4-5 দিন ভিতরে ছিল। এর 4জনের মধ্যে 1জন ছিল মহিলা, 3জন পুরুষ। তো এদেরকে ডাকাতরা জিম্মি করে রাখছে 4-5 দিন, এবং এটা তো কোনো ভালোভাবে না, অস্ত্রের মুখে খারাপ ব্যবহার করছে, সব করছে। 4-5 দিন পরে এদেরকে যখন মুক্ত করা হলো, এরা তখন পাবলিকলি এসে ডাকাতদের পক্ষে কথা বলা শুরু করছে। এবং তারা দোষারোপ করছে পুলিশকে, যে পুলিশ এসে ডাকাতদের সাথে অন্যায় আচরণ করছে, জুলুম করছে। এবং ওখানে যে মহিলা ছিল সে পরে প্রেমে পড়ছে ওখানকার এক ডাকাতের। এবং এই ডাকাতদের বিরুদ্ধে যখন মামলা চলছে, সেই মামলায় আইনজীবী নিয়োগ দিছে ওখানে বন্দী একজন। তো তখন এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন যে এটা আসলে কেন হয়েছে, পুরা বিপরীত ঘটনা। তো তারা তখন তারা মানুষের মনের একটা জিনিস আবিষ্কার করছেন, সেটা হচ্ছে যে মানুষের মন যখন একটা সময় প্রতিরোধ করে তার কোনো শত্রুকে, কোনো জালেমকে, কিন্তু একটা প্রতিরোধের পর্যায়ে গিয়ে সে হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দিয়ে সে ওই জালেমের সাথে আপোষ করতে চায়, এবং সে মনে করতে চায় যে সে তার কাছে নিরাপদ। তো এরকম ধরনের ঘটনা আরও অনেক জায়গায় আছে, যে নির্যাতন করে তারই প্রেমে পড়ে যায়, বা যে নির্যাতন করে তারই কাছাকাছি থাকে। যেমন আওয়ামী লীগ আমাদেরকে অনেক নির্যাতন করছে, এখন এই জন্য আমরা এখনও বলি যে আগেই ভালো ছিলাম। এটা হচ্ছে ওইটারই কিছুটা অংশ। আমরা যে লাঞ্ছনা মেনে নিছি, মানে আমাদের দিনগুলো আপনাদের কেমন কাটছে শায়েক জানেন, যে যারা আমরা একটু বয়স আমাদের বেশি, তাদের কাছে দিনগুলো অনেক আতঙ্কের ছিল। মানে 2013 সালের পর থেকে রাস্তায় হাঁটতেছি রাতের বেলা, আর পাশে কোনো সাদা মাইক্রোবাস এসে থামছে, ভয় পাই নাই এমন মনে হয় নাই। যে কোনো মানুষ, যে কোনো আলেম ওলামা, ইসলামপন্থী মানে একা রাস্তায় কোনো সাদা মাইক্রোবাস আপনার পাশে আসলে একটা ভয় ঢুকে যেত। 2021 সালে যখন সবাইকে গ্রেফতার করা হয়েছে, তখন বহু মানুষের গ্রেফতার আতঙ্কে ছিলেন। কিন্তু এখন আমরা প্রায় সময় বলি কি যে আগেই ভালো ছিলাম। এটা হচ্ছে ওইটার অংশ। তো এটাকে আলাদা নাম দেওয়া হয়েছে স্টকহোম সিনড্রোম, যে মানুষের মন এটা ঘটে। আমরা তো বলছি ইতিহাসের উসুলের আলোকে, আর এখান থেকে আমরা দেখলাম যে মানুষ যদি লাঞ্ছনা এবং অপমানটা মেনে নেয় তাহলে সে প্রতিরোধ করতে পারে না। যেমন ধরেন আপনি যদি ফিলিস্তিনি ইস্যু দেখেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিরা আছে, তারাও কিন্তু ইসরায়েল হাতে নির্যাতিত হয়, বর্ডারে তাদেরকে হত্যা করা হয়, গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়, ইসরায়েলি সৈন্যদের যেভাবে যা ইচ্ছা করে যায়। আবার গাজাতেও ফিলিস্তিনিরা আছে, কিন্তু গাজার মুসলমানেরা তারা হচ্ছে কখনো লাঞ্ছনা এবং অপমান মেনে নেয় নাই। এই জন্য তারা প্রতিরোধ সবসময় চালু রেখেছে। 67 সালের পর থেকে, যখন থেকে গাজা ইসরায়েলের হাতে আসছে,
প্রতিরোধ তারা কখনো বন্ধ করে নাই। নতুন নতুন দল খুলছে, উইং খুলছে, এবং এখনো গাজা যেভাবে লড়াই করতেছে, কোনো কিছু নাই, সহায় সম্বল ছাড়া, বিশ্বের কোনো মাতবর তাদের সাথে নাই, কিন্তু তারপর তারা লড়াই করে যাচ্ছে। কিন্তু পশ্চিম তীরে ফিলিস্তিনিরা আপনারা তাদের লাইফস্টাইল দেখেন, তারা ইউরোপে যাচ্ছে এবং সেখানে অশ্লীলতা আছে, ছোট জামা কাপড় পরে। আমাদের বক্তারা পশ্চিম তীরে ঘুরে এসে বলে কি গাজার মানুষের আমল আখলাক ভালো না। বাংলাদেশের বহু বক্তা ঘুরে আসছে পশ্চিম তীর, এই কিছুদিন আগে 3 জন, আলাউদ্দিন জিহাদি আরও ভণ্ডরা গেছে পশ্চিম তীরে, গেছে বাইতুল মাকদিসে, বলতেছে এখানে 500 কিলোমিটারের মধ্যে কোনো লড়াই হচ্ছে না। আমাদের আরেক হক্কানি বক্তা উনি বলতেছে আপনারা জানেন ফিলিস্তিনি মানুষের আমল আখলাক কত খারাপ, এই জন্য তাদের উপর আযাব আসছে। উনি গেছেন পশ্চিম তীরে, মাহমুদ আব্বাসের সেকুলার এলাকা যেটা, সেখানে কিন্তু হুকুম লাগাচ্ছেন গাজার উপরে। এগুলো হচ্ছে মুশকিল। এই যে দুই জাতি, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? যে একদল অপমান মেনে নেয় নাই, সবসময় প্রতিরোধ চালিয়ে গেছে, আর আরেক দল আপোষ করতে করতে এমন জায়গায় আসছে যে এখন তাদের একই জাতি, একই ফিলিস্তিনি লোক, একই আরব, অপর অংশের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু এই অংশের কোনো মাথা ব্যথা নাই। আবার যে আমরা আফগানিস্তানের মানুষের ক্ষেত্রেও দেখি, তারাও এটা স্বাধীনচেতা, কোনো শক্তি আসতে পারে, কোনো শক্তি জুলুম করতে পারে, কিন্তু তারা এই জুলুমকে মেনে নেয় না, বা এই অপমানকর জীবন মেনে নেয় না, সবসময় লড়াই করে, সবসময় প্রতিরোধ করে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে যখন কেউ লাঞ্ছনা করে এবং অপমানকর জীবন মেনে নেয়, তখন সে বিপ্লব করতে পারে না। হয়তো এর পরের কোনো প্রজন্ম এসে যারা ওই লাঞ্ছনার স্বাদ পায়নি, তারা এসে বিপ্লবটা করে। এটা হচ্ছে একটা। 2 নম্বর, এটা আমাদের সাথে সময়ের সাথে কিছুটা প্রাসঙ্গিক কিনা। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে, প্রত্যেক নবীর ক্ষেত্রে আমরা দেখি, এবং যে কোনো দাওয়াতের ক্ষেত্রে আমরা দেখি, তার দাওয়াতে কোনো একটা সাহায্যকারী শক্তি থাকে। তার সমাজে যে নিজাম থাকে, সমাজে যে মানুষজন থাকে, এর মধ্যে কোনো একটা অংশ থাকে যেটা তাকে শক্তি দেয়। যেমন আমরা যদি দেখি, এবং এখান থেকে আমরা বুঝি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উচ্চ বংশে পাঠানো হয়েছে, এর সুফল তিনি কি পেয়েছেন? মক্কাবাসী তাকে কিন্তু সহজে নির্যাতন করতে পারে নাই। বেলালকে যেভাবে নির্যাতন করা হয়েছে নবীজির উপরে, নাউজুবিল্লাহ, এভাবে নির্যাতনের সাহসটা কেন তারা করে নাই? কারণ জানতো বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব নবীজির পাশে থাকবেন, এবং নবীজির উপর যখনই নির্যাতন করার পরিকল্পনা করেছে, এই 2 গোত্র কিন্তু বাধা দিয়েছে। এবং এমন না যে এই 2 গোত্রে সবাই মুসলমান হয়ে গেছে, বরং এই 2 গোত্রে যারা কাফের ছিল তারাও নবীজিকে সাহায্য করেছে। এবং নবীজির শিয়াবে আবু তালিবে তারা যে অবরুদ্ধ ছিলেন, তখন তো এই 2 গোত্রের অমুসলিমরাও অবরুদ্ধ ছিল। আবু তালেব ছিলেন না, তো আবু তালেব তো অমুসলিমই ছিলেন, এবং আরও অনেকে ছিলেন যারা হচ্ছে অমুসলিম, কিন্তু শুধু নবীজির গোত্র হওয়ার কারণে তাদেরকে সেখানে অবরুদ্ধ হতে হয়েছে। এবং কাফেররা যখন আমরা দেখি যে হিজরতের আগে নবীজিকে হত্যার পরিকল্পনা করছে, তখনও তারা সাহস পাচ্ছিল না। শেষে তারা কি বললো, যে প্রত্যেক গোত্র থেকে একজন এই হত্যাকাণ্ডে অংশ নিবে, যেন বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব প্রতিশোধ নেওয়ার সাহস না করে, এবং তাদেরকে যে রক্তপণ দিয়ত দেওয়া হবে সেটা মেনে নিতে বাধ্য হয়। অর্থাৎ নবীজিকে কিছু করার ক্ষেত্রে তাদেরকে 10 বার ভাবতে হচ্ছিল। এটা হচ্ছে নবীজির সময়কার যে নিজাম, নবীজির সময়কার যে সমাজ, ওখান থেকে পাওয়া নবীজির একটা শক্তি। এবং নবীজিকে এই শক্তিটা ত্যাগ করেছিলেন। ব্যাপারটাকে এমন করছেন যে না, তোমরা কাফের, তোমাদের কাছে কোনো শক্তি নেওয়া হবে না, কোনো সাহায্য নেওয়া হবে না। বরং শিয়াবে আবু তালিবে তো মক্কার কুরাইশরা পর্যন্ত সাহায্য পাঠাইছেন। যারা বন্দী ছিল না তারাও ওটে করে অনেক পরিমাণ অর্থ, খাবার দাবার সেখানে পাঠাইছেন। তো নবীজি এই শক্তিটাকে বহাল রেখেছেন। এখান থেকে আমরা এটাও বুঝি যে আপনার দাওয়াতের জন্য, আপনার কাজের জন্য, আপনার বিদ্যমান সমাজে কোনো একটা অংশ আপনাকে সাহায্য করবে, কোনো একটা অংশ শক্তি যোগাবে, এই শক্তিটা বন্ধ করা যাবে না। এখন আপনি যদি বিশুদ্ধতাবাদী হন, সব কিছু দুনিয়ায় সাদা এবং কালো দিয়ে দেখেন, তাহলে আপনার মনে হবে এটা তো নীতি নৈতিকতার বিসর্জন, এটা তো দালালি হচ্ছে। কিন্তু দালালি আরেক জিনিস, এটা আরেক জিনিস। তো নবীজি তার সময় বিদ্যমান জিনিসগুলো ত্যাগ করেন নাই। যেমন কোরআনে সোহাইব আলাইহিস সালামের কওমে সোহাইব আলাইহিস সালামকে কি হুমকি দিচ্ছিল, যে আমরা তো দেখি আপনি আমাদের মধ্যে দুর্বল, ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাকা, যদি আপনার এই আত্মীয় স্বজন এরা না থাকতো তাহলে আমরা আপনাকে পাথর মেরে হত্যা করতাম। তো তারা এখানে কিসের ভয় পাচ্ছে? ওই সমাজে সোহাইব আলাইহিস সালামের একটা শক্তি আছে, ওইটার ভয় পাচ্ছে। কিন্তু সোহাইব আলাইহিস সালামের ওই কওমের ওনার আত্মীয় স্বজন সবাই যে মুসলমান হচ্ছে, দিন আসছে এমন না, তারপর তারা ভয়টা পাচ্ছে। কিন্তু নবী যদি কোনো দুর্বল কওমের, অপরিচিত কওমের থেকে নবী হইতেন, বেলালের মতো যিনি পরদেশী, তাহলে যে কেউ যে কোনো আচরণ তার সাথে করতে পারত। আচ্ছা, এটা যদি আমাদের সমাজের সাথে দেখি, ধরেন একজন আলেম যিনি অনেক হক কথা বলেন, অনেক গরম বয়ান করেন, কিন্তু তার ধরেন চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো বোনের শ্বশুর হচ্ছে আওয়ামী লীগের একজন মন্ত্রী। আরেকজন হুজুর, তিনিও হক কথা বলেন, কিন্তু তার আগে পিছিয়ে কেউ নাই। দুইজনের মধ্যে কে তুলনামূলক নিরাপদ থাকবে?
এটা হচ্ছে বিদ্যমান শক্তি থেকে তার একটা শক্তি আসে, এবং এই শক্তিটা ত্যাগ করা উচিত না যতক্ষণ পর্যন্ত আপনার পুরো নিজাম পরিবর্তন না হচ্ছে। এখন তো আপনি দুর্বল অবস্থায়, নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন এটা দরকার ছিল, কিন্তু যখন মদিনায় ছিলেন তখন তো তার এটা দরকার হয় নাই, কারণ তখন শক্তিশালী অবস্থায় চলে আসছেন। তো যখন আপনি দুর্বল থাকবেন তখন সমাজে বিদ্যমান কোনো একটা শক্তি আপনাকে সাহস যোগাবে, আপনার পক্ষে থাকবে, এই শক্তিটা ত্যাগ করা উচিত না। যেমন আমরা যদি দেখি উমাইয়া আমলে উমাইয়াদের যখন পতন ঘটে আব্বাসীদের হাতে, তো উমাইয়াদের সর্বশেষ যুবরাজ ছিলেন আব্দুর রহমান। তো উনি ইরাকে, তাদের তো রাজধানী ছিল দামেস্কে, দামেস্ক থেকে পালিয়ে আফ্রিকা চলে গেছেন, আফ্রিকা থেকে আন্দালুসে গেছেন। তো আন্দালুসে তার বংশের আরও কিছু লোকজন ছিল, ওরা তাকে সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, উনি সেখানে আলাদা সালতানাত প্রতিষ্ঠা করছেন এবং এটাকে স্বাধীন করে ফেলছেন। এখানে আব্বাসীরা ছিল, কিন্তু এদের উনি বশ্যতা স্বীকার করেন, আন্দালুসের শাসনটা আলাদা রেখেছেন। তো ওখানে উনি যে শক্তিটা অর্জন করেছেন সেটা তার কম থেকে অর্জন করেছেন। অর্থাৎ বিদ্যমান কাঠামোর যেই কোনো একটা অংশ থেকে আপনার যদি শক্তির পাওয়ার সুযোগ থাকে, এটাকে ত্যাগ করা উচিত না। কারণ আপনি যদি শতভাগ ত্যাগ করেন তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, আপনাদের মনে আছে, আপনারা তো গত কয়েক বছরেরই ছাত্র, 2021 সালে করোনার পরে মাদ্রাসাগুলো কিন্তু খুলতেছিল না, এবং তখন মাদ্রাসাগুলো খুলছে কিন্তু ওই ধরনের আলেমদের সুপারিশে যাদের সাথে প্রশাসনের একটা লিয়াজও ছিল। এখন আপনি নৈতিকতার কথা বলে আপনি একা থাকতে পারেন যে আমি কারো কাছে যাব না, এটা আপনার জন্য ঠিক আছে, আপনি আজিমতের উপর চললেন, কিন্তু এটা দ্বারা আপনি কমকে তো ফায়দা করতে পারবেন না। আপনি বিচ্ছিন্ন হবেন, ঠিক আছে, আপনি বিচ্ছিন্ন থাকলেন, কিন্তু আপনার প্রতিষ্ঠানকে বিচ্ছিন্ন রাখতে পারবেন না। কারণ এখনকার সময় যেটা আপনারা জানেন, যে কেউ যদি একটা মাদ্রাসাও চালান একটা শহরে বা কোথাও একটা ছোট মাদ্রাসাও যদি চালান, তো তাতেও তার সমাজের একটা আওয়ামী লীগের নেতাও তো এসে তার মাদ্রাসা দান করবে, একটা আওয়ামী লীগের লোকও, বিএনপির লোকও তার মাদ্রাসা কিন্তু আসবে, আসবে না? এবং উনি কি বলবে, গেট লাগাই দিবে না আপনি আসবেন না, আপনার হাতে আমাদের রক্ত লেগে আছে? রক্ত তো অবশ্যই লেগে আছে। মক্কার কুরাইশদের মধ্যেও তো যারা নির্যাতন করছে আমভাবে তো সবার হাতে রক্ত লেগেছিল। মানে মক্কার কুরাইশদের মধ্যে সবাই তো নবীজিকে নির্যাতন করে নাই, কিন্তু বেশিরভাগ নির্যাতন করছে। তো আওয়ামী লীগ বিএনপিতেও তো ঘটনাটা এটা, বেশিরভাগ নির্যাতন করে, কিছু মানুষ তো করে না, কিছু মানুষ আসলেই হুজুরদেরকে পছন্দ করে যে কোনো কারণে। তো এটা আমরা তাহলে ডিল করবো কিভাবে? ডিল করার বিষয় হচ্ছে যে আপনি আপনার দাওয়াতি কাজের স্বার্থে, যেহেতু আপনার দুর্বল অবস্থা, যখন এখানে ইমানা প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনারাই কাজুল প্রজাত হয়ে যাবেন, শাসক হয়ে যাবে, তখন তো এদেরকে গণায় ধরানোর কোনো দরকার নেই। কিন্তু আমরা বলতেছি দুর্বল অবস্থার কথা, তখন হচ্ছে বিদ্যমান শক্তি থেকে যদি আমরা শক্তি না নেই, তাহলে ওই সোহাইব আলাইহিস সালামের কওমের মতোই হবে, যে আপনার সাথে কেউ নাই, তা আপনাকে নির্যাতন করা সহজ। আপনি দেখবেন যারা গ্রেফতার হন, যে আলেমরা, যাদের এই ধরনের প্রভাব আছে, লিঙ্ক আছে, এমপির মধ্যে সেটা একটা সম্পর্ক আছে, তারা কিন্তু সহজে বের হতে পারেন, বা কারাগারে তুলনামূলক নির্যাতন কম করা হয়। কিন্তু অপরদিকে একটা সাধারণ মাদ্রাসার ছাত্র, তার অবস্থা অনেক খারাপ হয়। তাহলে খারাপ, এখন কথা হচ্ছে তাইলে কি মানে আমরা কি এটা বলতেছি কিনা যে একদম শাসকের সাথে মিশে যাইতে হবে, তার সব কাজ বৈধতা দেওয়া হবে? না, দুইটা আলাদা বিষয়। আপনি সম্পর্ক রাখবেন এবং দিনের স্বার্থে সেটা ব্যয় করবেন। বাংলাদেশে দুইটা ধারা আছে আলেমদের মধ্যে। একটা ধারাকে আপনি দেখবেন যে আলেমদের যে কোনো ইস্যুকে তারা প্রশাসনের সাথে ডিল করেন। আলেমরা যখন গ্রেফতার হন, এমন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা হচ্ছে কিছু মানুষকে দালাল বলি, কিন্তু আবার আমাদের কেউ গ্রেফতার হলে তাদের কাছে যাই যে একটু সুপারিশ করেন। তো আপনার যিনি বিপদের সময় কাজে আসবে তাকে আপনি অন্য সময় গালি দেওয়ার তো দরকার নেই। খারাপ হচ্ছে কোনটা? খারাপ হচ্ছে আপনি ব্যক্তি স্বার্থেই সম্পর্কগুলোকে ব্যয় করা, কিংবা আপনার জালেমকে আপনি কমই জননী বলা, ওইটা হচ্ছে খারাপ। আপনি তো সুসম্পর্ক কমই জননী বলা ছাড়াও রাখতে পারবেন। বাংলাদেশে বহু আলেম রেখেছেন না, বহু আলেম এমনও আছেন যে তারা নিজেদের ব্যক্তিত্ব ধরে রেখেও প্রশাসনের সাথে লিয়াজ ও দরজা খোলা রেখেছেন। আবার অনেকে হচ্ছে একেবারে মানে বসতে দিয়েছে, ওনারা শুয়ে গেছেন। তো এই দুইটার মধ্যে পার্থক্য করা বুঝতে হবে। অর্থাৎ আমরা যখন আমভাবে কোনো আলেমের সাথে প্রশাসনের সম্পর্ক, এলাকার এমপি মন্ত্রীর সম্পর্ক দেখলেই আমরা যে সেটাকে নেতিবাচক হয়ে যাই এবং পিছনের ইতিহাস থেকে মিশানো শুরু করি, এটা আসলে আদর্শ কোনো ব্যবস্থা না। কারণ একটা সমাজ যেখানে আপনি দুর্বল, যেখানে এই নিজামটা এমনভাবে টিকে আছে এবং এই নিজামে আপনার কোনো গুরুত্ব নাই, সেখানে আপনি যেই কোনো মূল্যে টিকে থাকাই আপনার অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের সমাজে যদি আমরা দেখি, এই ব্যবস্থা আমাদের টিকে থাকাই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। কারণ এখানে আপনার কোনো গুরুত্ব কারো কাছে নাই। আপনার এই কাজীপাড়ার সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা আছে? যে কোনো সাংবাদিকদের, আমাদের যে মিডিয়া, আমাদের যে বুদ্ধিজীবী, কারো কোনো মাথা ব্যথা হবে? আমরা হচ্ছে সমাজের ওই অংশ। আমরা তো বাহ্যিকভাবে নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করতে পারি, যে আমাদের ডাকে 50 লাখ মানুষ আসে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ডাকে যে 50 লক্ষ মানুষ আসছে তারাও আমাদের মতো গরিব। আমাদের ডাকে
দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকজন যদি আসতো তাহলে আমাদের শক্তিটা প্রকাশ পেত। আমরা যখন গরিব আমাদের ডাকেও আসেও গরিব না, কিন্তু রাষ্ট্র তো ওই মানুষগুলো চালায় না, রাষ্ট্র চালায় ভিন্ন মানুষ, প্রশাসন নিয়ন্ত্রণ করে ভিন্ন মানুষ, তাদের চোখে আমাদের গুরুত্ব কতটুকু। তা আমাদেরকে এই জায়গাগুলো থেকে নিজেদের অবস্থানটাকে বিবেচনা করা উচিত। কথা কি বুঝতে পেরেছি যে আমরা আসলে কোথায় আছি, আমাদের পা কোথায়, এবং তাহলে আমাদের কর্মপন্থা কি। আর 2 নম্বর হচ্ছে যে আমরা দুইটার মধ্যে পার্থক্য করতে হবে, যে একটা হচ্ছে আমি কাছে গেলাম তো কাছে গিয়ে প্রেমে পড়ে গেলাম, এটা না। আমরা কাছে যাব, নসিহত করব, শক্ত কথা বলবো, কিন্তু সম্পর্ক রাখতে হবে। এর কারণ কি, এর আরেকটা কারণ হচ্ছে আরবি একটা প্রবাদ আছে আপনারা জানেন, আর নাসু আলা দিনী মুলুকিহীন, মানুষ তার নেতার অনুসরণ করে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে সত্য। অর্থাৎ কোনো একটা এলাকায় আপনি যদি সাধারণ সব মানুষকেও বদলান, পরিবর্তন করেন, কিন্তু সেখানকার শীর্ষস্থানীয় মানুষের মধ্যে ওই পরিবর্তনটা আসে নাই, তাহলে দেখবেন আপনার পরিবর্তনটা খুব বেশি ফলপ্রসূ হয় না। কারণ শাসক তার জনগণকে প্রভাবিত করতে পারে, জনগণ শাসককে খুব কম প্রভাবিত করতে পারে। শাসক যদি ভালো না হয় তাহলে জনগণকে সে পাত্তা দিল না। অপরদিকে শাসকের যে মেজাজ সেটা দ্বারা জনগণ বেশি প্রভাবিত হয়। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লিখছেন আল বিদায়া ওয়ান নিহায়াতে যে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, উমাইয়া খলিফা, আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা দ্রুত শেষ করে দিব। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক উনি হচ্ছে নির্মাণ কাজ পছন্দ করতেন, প্রাসাদ নির্মাণ করা, ভবন নির্মাণ করা, কুব্বাতুস সাখরা উনি নির্মাণ করেছেন। তো উনার সময়ে লোকজনের অভ্যাস ছিল, তারা যখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হতো তো বলতো যে আমি এতটা ঘর বানাইছি, আমার ঘরে এই জিনিস আছে, তোমার ঘরে কি আছে, এগুলো। এরপর আসলেন সুলাইমান বিন আব্দুল মালিক, উনি হচ্ছে একটু আয়েসি মানুষ ছিলেন, খাবার দাবার পছন্দ করতেন, দামি কার্পেট পছন্দ করতেন। তো তখন লোকেরা খবর নিত যে বাজারে আজকে দামি কার্পেট আসছে কিনা, দামি পর্দা আসছে কিনা, এগুলো নিয়ে। এরপর আসলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন তাকওয়া, তাহারাত, জুহাদ এগুলোর জন্য। তখন লোকেরা দেখা হলে একে অপরের সাথে কথা বলতো যে কালকে কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আমি এত রাকাত এত পারা তিলাওয়াত করেছি, এগুলো। কারণ শাসকের দ্বারা প্রভাবিত হয়, এবং এটা স্বাভাবিক। কারণ আপনার সময়ে শাসক যেটাকে বেশি প্রমোট করবে, শাসক যে কাজটা বেশি করবে মানুষ এটা বেশি করবে। যেমন আমাদের সময় এখন বর্তমানে যদি দেখেন যে সরকার আছে এটা হচ্ছে এনজিও সরকার, বেশিরভাগ লোকজন হচ্ছে এনজিও। তো আপনি দেখবেন যে এনজিওদের যেগুলো এজেন্ডা সেগুলো এখন অনেক বেশি জোরে সোরে হচ্ছে। আওয়ামী লীগ আমলে হয়েছে কিন্তু একটু রয়েস হয়ে, কিন্তু এখন অনেক বেশি জোরে সোরে হচ্ছে। এনজিওতে একটা বড় এজেন্ডা হচ্ছে সমকামিতা, এবং আপনি দেখবেন এখন সমকামিতার সিম্বল ছড়ানোর কাজ অনেক বেশি জোরে সোরে হচ্ছে। প্রকাশ্যে রাস্তায় নেমে, যে গত শুক্রবারের আগের শুক্রবার মানিক মিয়া বিনুতি যেটা করলো, প্রচুর সমকামী ছিল, প্রকাশ্যে বক্তব্য দিয়েছে, এবং আমাদের কওমি মাদ্রাসার সাবেক এক ছাত্র এবং তার বোন গিয়ে সমকামীদের সিম্বল পরেও সেখানে ঘোরাফেরা করছে। তো এটা কেন হচ্ছে? কারণ এখনকার সরকার হচ্ছে মানসিকভাবে এই চিন্তার সরকার। তো ফলে তারা মানুষের উপর এটা চাপায় দেওয়া তাদের জন্য সহজ, যে এই চিন্তা নেবে তার পক্ষে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পাওয়া সহজ। তো ফলে আলেমদের একটা অংশকে রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যক্তিত্বদেরকে দাওয়াত দেওয়ার যে ধারা সেটাও চালু রাখতে হবে। কারণ উনি যদি পরিবর্তন হন তাহলে অনেক কিছু নিচের দিকে তুলনামূলক সহজ। নাহলে আপনি সমাজ অনেক পরিবর্তন করে ফেললেও, সমাজের মানুষের তাকওয়া তাহারাত অনেক বেশি উপরে গেলেও যদি কেন্দ্রীয় ব্যক্তিত্বদের সংশোধন না হয় তাহলে অনেক বেশি ফায়দা হয় না। একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে আন্দালুসের ঘটনা। আন্দালুসে আমরা জানি শাসকরা দুর্বল ছিল, তাদের মধ্যে পাপাচারিতা ছিল, অশ্লীলতা ছিল, বিলাস ছিল, এবং তাদের কারণে রাষ্ট্রের পতন ঘটছে। কিন্তু আন্দালুসের সাধারণ মানুষের অবস্থা কিন্তু ভালো ছিল। এটা কিভাবে বুঝি? আন্দালুস রাষ্ট্রের পতন ঘটার পরে প্রায় 200 বছর এই মুসলমানদেরকে ধর্মান্তরিত করার অনেক চেষ্টা করছে খ্রিস্টানরা, কিন্তু তারা ধর্ম ছাড়েন নাই। গোপনে গোপনে তাদের ধর্ম তারা পালন করে গেছেন। তাদেরকে একটা নাম দেওয়া হয়তো মরিস্কো, তারা বাহ্যিকভাবে বলছেন আমরা খ্রিস্টান হয়ে গেছি, কিন্তু গোপনে গোপনে তারা ইবাদত করছেন। এটা একটা আলাদা গল্প, এটা নিয়ে লম্বা আলোচনা হওয়া দরকার। আমি সবাইকে অনুরোধ করবো যে মরিস্কোদের ইতিহাসটা পড়া। এত কঠিন পরিস্থিতির মধ্যেও তারা নিজেদের দিনকে চর্চা করছেন। তো যেই জনগণের অবস্থা এটা ছিল, তাদের পতন ঘটছে কেন? তাদের শাসকদের অযোগ্যতার কারণে। কারণ জনগণের হাতে তো সবকিছু থাকে না, জনগণের হাতে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকে না, সেনাবাহিনী থাকে না, কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো ফলে প্রশাসন এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া এটাও একটা জরুরি বিষয়। আমরা যদি শুধুই এটা মনে করি যে তাদের কেউ দাওয়াত গ্রহণ করবেই না, এটা একটা ভুল। আপনি দাওয়াত দিলে তাদের 2-1 জন গ্রহণ করবে, বেশিরভাগ প্রত্যাখ্যান করবে, কিন্তু কিছু মানুষ আবার আপনার প্রতি সহানুভূতিশীল হবে। মক্কায় যেমন হয়েছে, কুরাইশদের মধ্যে কিছু লোক সহানুভূতিশীল ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিরাপত্তা দিছে। মক্কা কুরাইশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো হিজরত করে চলেই যাচ্ছিলেন, জেদ্দা পর্যন্ত যাচ্ছিলেন, ওনাকে ফিরে আনছে। কি বলছে? যে আপনি আমাদের অভিজাত লোক, আপনি কেন পালাবেন, আপনাকে আমি নিরাপত্তা দিচ্ছি। যে দিয়েছে সে কাফের। তো আপনার সমাজেও এটা হবে, কিছু মানুষ আপনাকে নিরাপত্তা দিবে,
কিছু দাওয়াত গ্রহণ করবে। এবং আমরা যদি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছেন, কাদেরকে দাওয়াত দিয়েছেন? সর্দারদেরকে। সাধারণ মানুষের দাওয়াত দেন নাই, প্রথমে দিয়েছেন সর্দারদের, কারণ উনি জানতেন যে সর্দাররা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তারা নবীজিকে নিরাপত্তা দিতে পারবে। তো এই মূলনীতিগুলো থেকে আমাদের এটা বোঝা উচিত যে আমাদের সমাজে আমরা যে কাজ করব এবং অন্যদের কাজকর্ম, আলেম ওলামা বা অন্যদের কাজকর্মকে মাপবো, সেটা কোন দৃষ্টিকোণ থেকে মাপা উচিত এবং এখানে কর্ম পরিকল্পনাটা কি হবে। আমি এই ঘটনাগুলো ইতিহাস থেকে এই জন্যই বললাম যেন আমরা বুঝতে পারি যে ইতিহাসে আমরা যে ঘটনাগুলো পড়ি সেটা কোনো অতীতের অংশ না, এবং এটা এমন না যে এটা আমাদের সময় প্রাসঙ্গিক না, বরং এটা আমাদের সময়ের সাথে সম্পর্কিত। এই পার্থক্যটা যেন করতে পারি, এই জন্য আমি এই সংক্ষেপে দুইটা মূলনীতি বললাম। এই ধরনের মূলনীতি আরও আছে। আপনারা যদি ঘটনা এবং প্রত্যেকটা অঞ্চলের ইতিহাস নিয়ে পড়তে থাকেন তাহলে দেখবেন যে আপনি নিজে অনেক কিছু আবিষ্কার করতে পারবেন যদি ওই দৃষ্টিকোণ থেকে পড়ি। আর আমরা স্বাভাবিকভাবে যেটা পড়ি, পাতা উল্টে গেলাম, পড়ে গেলাম একটা যুদ্ধের ঘটনা, সেই জায়গা থেকে এগুলো অনুধাবন করার সময় সম্ভব হয় না। তো এই দৃষ্টিকোণ থেকে আমি সবাইকে ইতিহাসটা পড়ার উদ্দেশ্যটা ধারণ করতে বলবো যে আমরা যেখানে আল্লাহর সুনানগুলো বুঝতে পারি এবং কিভাবে জাতি কম তারা টিকে থাকে, কিভাবে লড়াই করে, কিভাবে বিজয় অর্জন করে, এই ঘটনাগুলো আমরা পড়া এবং সিরাতের ঘটনাগুলো যখন আমরা পড়বো তখন এটাকে অনুধাবন করা যে আমাদের সময়ের সাথে কি কি প্রাসঙ্গিক, কিভাবে প্রাসঙ্গিক। এই জায়গা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস পড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।